মানুষটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনার অবহেলিত। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, ভালো আছেন আপনি? ওই আছি আর কি। এখানে ভাত খাওয়া দাওয়া আছে না, ভালো থাকি। ভাত খান নাই? আপনার বাড়ি কোথায়? ওই খালদা বলতে। প্রতিদিন বাড়ি যান? হ্যাঁ, বাড়ি চলে যাও, রাত্রি বাড়ি থাকি। রাত্রে বাইরে থাকেন না? ছেলে মেয়ে নাই? বিয়ে শাদী করলি করো, ছেলেমেয়ে নেই। কেন? এমনি ছিলাম, মনে হলো আর করলাম না। আত্মীয় স্বজন পরিজন কেউ নাই? আচ্ছা, তারা দূরে দূরে অনেক। তারা তারা দূরে, আমাদের ওখানে না, তাদের বাড়ি অনেক দূরে। আপনাকে দেখে না? না, দেখবে কই, আমার জায়গা ধরে ফাঁকি দিয়ে দেখো না। কে নিছে আপনার? ভাইরা, ও ভাই বলে পুলিশ আছে না। আপনার ভাই কয়টা? চার ভাই। 4 ভাই। তারা আপনাকে ওই তারা আমাকে দেখে। এখন আপনার কি প্রয়োজন? আপনার যা প্রয়োজন আমি তাই দেবো, বলেন। আমাদের ভাত খালি ভালো লাগে। ভাত? আশেপাশে রেস্টুরেন্ট হোটেল আছে? আছে, স্টেশনে আছে। এদিকে নাই, ওইদিকে নাই। এদিকে আছে, তাও 7 নম্বর মনে হচ্ছে। আচ্ছা, ওঠেন আপনি। দেখি কি অবস্থা। গোসল করেন না তো? করি, আবার করি। চুল এরকম রাখছেন? কেটে বলবো না কদিন বল। আইস কাটেন? না, আপনি কাট। কেন? না, আচ্ছা। আমি কেটে দিই লোক দিয়ে। না না, সে তো বুঝছি। আজকে তো তারপরে আপনার কাপড় পোশাক এসব তো বদলাতে হবে। কাছে বলবো না, কাছে বললে ঠিক হয়ে যাবে। আপনার হাতের নখ বড় হয়েছে, তারপরে সুস্থ আর 5টা মানুষের মতো আপনার তো সবকিছু ঠিক আছে না? আর 5টা মানুষের মতো মানে থাকলে তো ভালো হয়। নিজের যত্ন নিজের তো নিতে হবে। অন্য লোকের থাকবে। জি। আর আপনার ভাইরা আপনার জমি জাতি ফাঁকি দিয়ে লিখে নিয়ে গেছে? আমার কাছে লিখে নিতে পারেনি, এমনি তারা খাচ্ছে। ও আচ্ছা, মানে আমি লিখে দিই না, আমি লিখে দেবো। তো আপনি কোনো ব্যবস্থা নেন নাই? না, লোকজনে বলছিল কেস করে দিতে, ডিসির কাছে যেতে বলছিল। হ্যাঁ, হ্যাঁ, তারপর? তো আমি যাইনি। গেলে তো ভালো, তো আমি ঝামেলার লোক না তো। কিন্তু লোকজন বলেছে যে আপনার যাওয়া উচিত। এর ভিতর কি আছে চাচা? কিছু নেই, পলিথিন পলিথিন আর এই বোতল এই যে। তো দেখান তো। তারপর দেখা যায় বিশ্বাস করতে মাছি না। উঠতেছে। আপনাদের বাড়ি তো আশেপাশে না, তাই না? এই পার্বত্য শহরের আশেপাশে। হ্যাঁ, পার্বত্য শহরের আশেপাশে। এখন আপনি পার্বত্য শহর মানে? খাবার খাবেন এই শহরের আশেপাশে। এখন খাবার খাবেন আপনি, দোকান থেকে কিছু তো নিলে হবে না, ভারী খাবার খাইতে হবে। ভাত খাওয়া লাগবে। দুপুরে খাইতে পারেন নাই। এখন তাহলে আপনি রিক্সায় ওঠেন, আসেন। আচ্ছা দাদা, বুঝতে শুনি অনেক। চাচা, আমি চাচ্ছি কি আপনার চুল কাটে দিতে। না আপনি না না, ওইটা করেন না। কেন? কাটবেন, আমি কদিন পরে কাটবো। এখন কাটলে কি না সমস্যা? না, ও বলবেন না। না, থাক, এখন থাক। এই লোকটাকে কি চেনেন? ও আমরা প্রায় আমি 17 বছর এখানে আছি জি। এইভাবেই। এভাবে এখানে হ্যাঁ। বলতেছে এই ভাই, এনার ভাই আছে নাকি আরো, তারা নাকি জমি নিয়ে গেছে, দখল করে খাচ্ছে। তা বলতে পারি না, তবে আমি তারপর চাকরি করি আমার বাড়ি। আপনি 17 বছর ধরে দেখেন এখানে এইভাবেই। আমি সিলেট থেকে ভর্তি হয়ে এখানে 7 সালে আসছি। আপনি স্টেশনে কাজ করবেন, মানে ওষুধ বিক্রি করে স্টেশনে থাকে বিভিন্ন গাড়ি থাকে। কেউ কোনো পদক্ষেপ নেয় না এনার ব্যাপারে, নাকি সহায়তা করার? এই যে মাথায় যে যেমন চুল, তারপরে এই যে মাছি, এরকমই দেখি। তারপরে পোশাক, এগুলা কি সব পাল্টাতে পারবেন? পাল্টাবেন, কদিন পরে পাল্টাবেন। এখন করলে সমস্যা কি? না না, চলেন, আমি এখনই করে দেব। না, না, চলেন। তাহলে আমার নিয়ে যায় না। কেন? এটা পড়ার সময় আসে গেছে প্রায়, শরীর ভালো না। স্টেশনের পথে গাড়ি। ওই লোক আমার ভালো ছিল, ওই যে বুঝে গেছে। এখন চাচা, আপনাকে তো আপনার এই পোশাক তো ভালো না, এগুলা তো সব বদলাতে হবে। না, বদলাবেন না। এই দেখুন, এই যে বদলাতে হবে না? কাছে বলবো না, কাছে। দেখুন, এই দেখুন পোশাক পরে কি কত সুন্দর একটা মানুষ।
এরকম আপনাকেও তো ভালো দেখাবে। ক্যান্সেল হবে না। চলেন আমার সাথে, চলেন মার্কেটে, আমি মার্কেট থেকে কাপড় কিনে দিই। না না তার- দরকার নেই, কাপড় কোনো দরকার নেই। চলেন চাচা। না আপনি কয়দিন পরে দেন, আমি এখানেই বসি, এখানে আসি বসি। আপনি এখন দুটো করে ভাত খাওয়ান, আমার খাওয়া যায়। শুধুমাত্র খাবারের উপরেই চেনেন? ওঠেন, রিক্সা ওঠেন। কি একটা অবস্থা! 40 বছর যাবত। যাই হোক, আমরা একটা রিক্সায় উঠাইছি, চলো গিয়ে খাবার খাওয়াই। আপনি ভিতর তো এখন বাইরে আছেন। আপনাকে দেখি সবাই চেনে। এখন আসেন আসেন। ভাই তো আমাদের আনলো, আসে আপনার সাথে দেখা হলে ভালো। সবাই চেনেন। খাবে? জি, দেখছেন আপনাকে পরিপাটি করে সাজিয়ে দিতে চাচ্ছি আমি, তাহলে সব জায়গা। তো এক কোনায় না হয় আমার বসান, ওই কোনায় করে পিছনে বসান। চলেন চলেন, আপনাকে বসাই খাওয়াবো। ভাই ইনি তো মানুষ চাইবো না, বলে এই মানুষ। কি দিয়ে খাবেন চাচা? কি খাইতে মন চাচ্ছে? সাদা ভাত খাবো আমি, পোলাও বিরিয়ানি কিন্তু খাবো না। পোলাও বিরিয়ানি না, সাদা ভাত। হ্যাঁ, পোলাও বিরিয়ানি খাই না। বুঝতে পারছি। সিম্পল বাড়ির খাবারের মতো হবে এরকম আর কি আছে? বাড়ির মতো খাবার নেই। আপনার জন্য রুই মাছটা নি, ঠিক আছে? রুই মাছ ভালো ঠিক হবে আছে, আপনার কাছে। নাকি মাংস? না না ঠিক আছে, ওই রুই মাছ হলেও। রুই মাছ, ওকে। ঠিক আছে চাচা, আপনার আর কিছু প্রয়োজন? না, আর একবারে ভাত তো দরকার, আর কিছু না। ভাত আর কি দেন? বাড়ি আছে দুইতলা বাড়ি আছে। এখন বলেছি তো, 2 তলা বাড়ি আছে। হ্যাঁ ওই লোকের দুইতলা বাড়ি আছে। তারপর বলেছি এরকম কেন? এরকম কেন? এরকম কেন বলা? বললে সমস্যা হয়? বললে সমস্যা? না, আমি নিজেই বলছি, আপনাদের বললাম না। আচ্ছা চাচা, চাচা এই অবস্থায় অনেক রিক্সা চালকও বললো এই অবস্থায় আপনার 30 বছর 40 বছর যাবত দেখতেছে, কিন্তু একই সাজ, গোসল করে না কতদিন, তারপরে কত কি, আমি চুল কাটে দিতে যাচ্ছি আরো কত কি, কিছুতে রাজি হচ্ছে না। এটার কারণ কি? আচ্ছা আমি কদিন কথা খুঁজে ফেলবো না, এই যে আমি তো ওখানে বসি, আপনি দেখলি বুঝতে পারবেন। হ্যাঁ, হয়তো 1 মাস 10 দিনের ভিতরে যাই হোক, একটা লোক বলতে চাচ্ছিল, এনার ব্যাপারে জানে অনেক কিছু, তো বলতে চাচ্ছিল, ভাই নিষেধ করলো বলতে, কেন তা জানি না। তো যাই হোক, একবেলা খাওয়ানোর চেষ্টা করলাম। এখন ভাত আরো আরো প্রয়োজন, ভাত আরো প্রয়োজন, ভাত আরো প্রয়োজন। চাচা আপনি চুল জামা চেঞ্জ করেন চাচা, আমি করাই দিই। না না, আজকে কোনো কিছু বলেন না, ভাবতে আছি আপনি অন্য একদিন আসেন, আমি ওখানে, আপনি আমার পাবেন। আপনাদের বাড়িতে ওই লাইনই যেমনি যাচ্ছিলেন। এই লোকটা সম্বন্ধে আপনি বলতেছেন কাপড় পরে না, তারপর হচ্ছেন কি একই চাদর জামা যায়, তারপর হচ্ছেন জি কোটি টাকা আমার। আপনি হোটেলের ম্যানেজার না, মালিক? তো আপনি জানেন তো কেউ কোটি টাকার সম্পত্তি খেয়ে যাচ্ছে। এটা কি শুনালেন আমাকে? কোটি টাকার সম্পত্তি খেয়ে যাচ্ছে। ভাই ভাই আছে? আপন বলতে কে আছে? আপন বলতে কে আছে?
তো তারপরেও তো এত টাকার যেহেতু মালিক, একটু ফ্যাসিলিটি দিয়ে কোনোভাবে সহায়তা করতে পারে চাইলে। কেউ কোনো ব্যবস্থা নেয় না এনার ব্যাপারে? এনার যেহেতু এত সয় সম্পত্তি আছে, তারপরেও এরকম স্থানীয় কেউ কোনো, এটা তো আমার তুলে ধরতেছি, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, আমি তো জাস্ট তুলে ধরতেছি। যা শোনালো আমাকে, কোটি টাকার সম্পত্তি খেয়ে যাচ্ছে আপনার, আপনজনই খাচ্ছে আপনার। জোর করে খাচ্ছে, ও আপনজন না, তারা একজনের রাস্তা তুলে দেয়, তারা কিরকম করে আপনজন? যাই হোক, আমি শুধুমাত্র এক বেলা খাওয়াতে পেরে আমি সন্তুষ্ট। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই বলতে হয় না। ভালো থাকেন চাচা। ওকে। কিছু বলার ভাষা নাই আমার।